হাই, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। থাম্বনেলটা দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো ভিডিওটি কী নিয়ে হচ্ছে। তবে হঠাৎ করে অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ তোমরা ভিডিওটিকেও স্কিপ করে চলে যেও না, সবাই পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর যারা নতুন বন্ধু রয়েছ তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে। তো দেখতে থাকো আজকের ব্লগটি। আমাদের গ্রামে মেলা এটা। তো গ্রামে কালী পুজো হয় আমাদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে। চৈত্র সংক্রান্তির মধ্যে আমাদের হিন্দু শাস্ত্রে যেটা হাজরা রাত্রি বলি আমরা, সেই হাজরা রাতে কালী পুজোটি হয়। আর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনই মেলাটা হচ্ছে। তো গ্রামের মেলা তো সেরকম দোকানপাট আসে না। তো এসো আগে ঠাকুরটা দেখে নিই আমরা। জয় মা তারা, মাকে অসংখ্য প্রণাম জানাচ্ছি। তো আমার কথায় কথায় তো চলে আসে, তার জন্য সরি, তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। তো তো মন্দিরটি আমাদের অনেক পুরনো, ছোটোবেলা থেকে দেখে এসেছি। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এখানে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটি, একটি খেজুর গাছে বলছে সরি 110টি মাথা ছিল। একটা খেজুর গাছ ছিল। তো ওই খেজুর গাছে যেখানে খেজুর ধরে না, একদম গাছের মাথা, ওই মাথা থেকে আরও 110টা খেজুর গাছ ছিল। মানে ওই মাথা থেকে আরও 110টা খেজুর গাছের মাথা উঠে গেছে উপরে। তো এখানে অনেক বিভিন্ন পর্যটনরা এখানে আসতেন এই গাছটিকে শুধু দেখার জন্য। তো গাছটির অনেক, জানি না কত বছর বয়স হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন গাছটা ঝরে ঝরে যায়, মানে বয়স হয়ে গেছিলো গাছটার অনেক, খেজুর গাছগুলোর। তো আস্তে আস্তে মাথাগুলো ভেঙে পড়ে পড়ে সব পড়ে গেছে। এখন আর গাছটা একদম কিছুই নেই, সব নষ্ট হয়ে গেছে। আর যা জঙ্গল ছিল, আর একটা অদ্ভুত একটা শক্তি মনে হচ্ছে এই জাগ্রত এই কালী মন্দিরের মধ্যে ছিল। তো এখন ফাঁকাই হয়ে গেছে, একদম ফাঁকা শূন্য হয়ে গেছে। তো আগে থেকে এখানে সেই ছোটোখাটো মেলা বসে, তো বসে মেলার মধ্যে দেখতে পাচ্ছ সেরকম লোকজন নেই। পাশের গ্রাম থেকে আসা কয়েকটি দোকান। আর এগুলো কি গ্রামের আর কি হবে বলো, গ্রামের মেলা। গ্রামের মেলার মধ্যে সবথেকে বিখ্যাত কি বলো তো? সবথেকে বিখ্যাত হচ্ছে জিলেপি। জিলেপিটা আর মন না চাইলেও, যদিও ভালো না লাগে, কিন্তু দেখলে একটু মনে হয় যে একটা পিস খেয়ে দেখি কেমন লাগে। এত সুন্দর করে বানাচ্ছে, দেখে এত ভালো লাগছে। তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করে নিই। কোনো দিন তো এরকম ব্লগ দেওয়া হয়নি, তো আজকে ব্লগটা করেই নিই। তো একবার ব্লগটা করেছি প্রায় আধা ঘন্টা ধরে, এত সুন্দর করে ব্লগটা করেছি, লাস্টে দেখি ক্যামেরা অনই করিনি। এটা আমার আজকের ভুল নয়, অনেক সময় এই ভুলটা করে থাকি। ঘুরে টুরে দেখলাম ভিডিওটি হলোই না, ক্যামেরা অনই করলাম না, বাড়ি চলে এসেছিলাম। তারপর আবার গেলাম, আবার গিয়ে তো দেখছি জিলেপি ভাজছে। আর ভালো লাগছে না, সবাই দেখলো আমাকে, এর আগে ভিডিও করে গেছি, আবারও এসেছি ভিডিও করতে। তো বললাম আগেরটা মিস হয়ে গেছে, বললো না মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আবার ভাবছি কিছুই দেখাবো না সেরকম, শুধু জিলেপি ভাজাটাই দেখাবো। এর আগের ভিডিওটা রোল টোল চাউমিন টাউমিন সব খেয়েছিলাম, সুন্দর ওগুলো করেছিলাম, তো কিছুই হলো না। তো এখন শুধু জিলেপি ভাজাটাই দেখাবো। জিলেপি, গ্রামের দোকানের জিলিপির মজা একটু দেখো। আর আমাদের এই জায়গাটার নাম বড় জঙ্গল, বুঝতে পেরেছো? আদি নাম থেকে হয়ে এসছে বড় জঙ্গল। এইখানে নাকি বিশাল জঙ্গল ছিল, জঙ্গলে মানে খুব বাঘ ভাল্লুক শিয়াল, মানে জঙ্গলে মোট কথা যা থাকে আর কি। এটা আজকের কথা নয়, অনেক অনেক বছর আগের কথা। সবার ফার্স্টে তো সবই জঙ্গল ছিল না, তো আমাদের এই জঙ্গলের দোষ। তো এখানে হচ্ছে এটা বড় জঙ্গল, আর আমাদের পাশে হচ্ছে ছোট জঙ্গল। এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের নাম, তো এখানে তো বর্তমান নাম আলাদা আছে।
এটা বর্তমান নামটা আলাদা। তো এখন আর ছোটো জঙ্গল বড় জঙ্গল কেউ বলে না। তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, তাই তোমাদের বলছি, বড় জঙ্গলের পুজো। তো বড় জঙ্গলের পুজো এপাড়া ওপাড়া নাম থাকার পরেও একটা আলাদা করে নাম থাকে না, একটা মানুষের মানে অরিজিনাল নাম থাকার পরেও কিন্তু আলাদা একটা নাম থাকে, সেরকমই মনে করো আর কি। আমি একটু বেশি বকবক করছি। তো মেলায় এসে ভাবলাম যে মিশালি খাবো। যে দোকান থেকে মিশালি খাই ওই দোকানে প্রচণ্ড ভিড়। তো এই দোকানটা অতটা ভালো লাগছে না, পছন্দ লাগছে না, সেরকম কিছু নেই। তো বেশি নিলাম না, শুধু 10 টাকার মিশালি নিয়েছি। আর জিলেপি ভাজা দেখেছি, জিলেপি তো নিতেই হবে, জিলেপি নিয়েছি। আর গজা, জানি না কার কার গজা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো গজা ভীষণ প্রিয়। গজা বানানোর জন্য বাড়িতে অনেক চেষ্টা করছি, কিন্তু সেম হচ্ছে না। আরও চেষ্টা করব, গজাটা যেন বাড়িতে বানাতে পারি না, এমন খাবো। আর কেনা গজা সেরকম একটা রুচি আসে না, বুঝতেই পারছো মেলার মধ্যে। তো যাই হোক, অল্প গজা নিয়েছি, জিলিপি নিয়েছি, রোল নিয়েছি, তো অনেক কিছুই নিয়েছি। তো এবার এসে শুধু আমি জিলিপিটা নিয়েছি আর গজা নিয়েছি, এর আগে অনেক কিছু নিয়ে গেছি। আর দেখি পেছনে বাড়িতে এসে দেখি একটা সুন্দর টমি এসে বসে আছে উঠোনে, দেখে এত মিষ্টি লাগছে কি বলবো। তো মেলা থেকে এসে খাচ্ছিলাম, তো ভাবছি কি দিই ওকে। উমাসোনা পাঁপড় খাবে, তো পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় দিলাম, দেখি পাঁপড় খাচ্ছে না। তো ভাবছি যে থাক একটু, তোকে তাহলে জিলিপি আর গজা দিয়ে দেখবো তুই খাস কি না। তো ভেতরে এলাম, ভেতরে আসার পরে এবার আমি যখনই মানে প্যাকেট খুলবো তারপরে তোকে দেবো, তো প্যাকেট খুলতে দেখি ও চলে যাচ্ছে, পেছন থেকে ডাকছি, কোথায় চলে যাচ্ছিস, কিন্তু না, শুনলো না। ভিডিওটি শেষ করলাম।